ভোটের আগে জোট বাড়ানোর তৎপরতা শুরু হয়েছে, আর এতে কদর বেড়েছে ছোট বড় ইসলামী দল ও সংগঠনের। আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে নেওয়ার চিন্তা থেকে অনেক আগ থেকে এই তৎপরতায় যুক্ত হয়েছে জামাত এবং ইসলামী আন্দোলন সহ আরও কয়েকটি ইসলামী দল। সম্প্রতি ভোটের জোট নিয়ে সক্রিয় হয়েছে বিএনপিও। তারাও চাইছে ভোটের মাঠে নিজেদের অবস্থান জোরালো করতে। হেফাজতের মতো অরাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগে জোরদার করছে বিএনপি ও সমমনা দলের এই জোটের বাইরে বড় রাজনৈতিক পক্ষ হিসেবে আবির্ভূত হতে চায় ইসলামী দলগুলো। আদর্শিক অমিল থাকলেও ভোটের মাঠে প্রাধান্য বিস্তারে কাতারবদ্ধ হয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন ও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা অন্তত 7টি দল। 5 দফা দাবিতে গত 15 সেপ্টেম্বর থেকে এই 7 দলের অভিন্ন কর্মসূচি চলমান। আগামী 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচিতে যাবে এই দলগুলো। এ পর্যায়ে নির্বাচন সামনে রেখে বহুল আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম এবং এর সঙ্গে সংশ্লিষ্ট জমিয়ত উলামা ইসলাম, নিজামী ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের ছোট একটি অংশ বিএনপির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যে হেফাজতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপির যোগাযোগও বেড়েছে। বিশেষ করে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একাধিকবার সাক্ষাৎ, একই সভামঞ্চে দুইজনের উপস্থিত বক্তব্য প্রদান রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে জামায়াতের সঙ্গে অভিন্ন আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নিজামী ইসলামী পার্টির নেতারাও হেফাজত ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রয়েছেন। তারপরও হেফাজতে আমির মুহিবুল্লাহ বাবুনগরীর জামাত বিরোধী অবস্থান, বিভিন্ন সময় জামাত সম্পর্কে নেতিবাচক বক্তৃতা বিএনপির সঙ্গে সুসম্পর্কের বার্তা দিচ্ছে বলে কেউ কেউ মনে করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গত শনিবার এক সভায় বলেছেন, হেফাজতে ইসলামে আমির রাজনীতি করেন না। তিনি বিখ্যাত আলেম এবং মুরব্বী মানুষ। আমি তার সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চাইতে গিয়েছিলাম, এর বেশি কিছু না। সূত্রমতে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয় বিএনপির সঙ্গে যে কটি রাজনৈতিক দলের মতবিরোধ সামনে আসে, এর মধ্যে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন অন্যতম। এর মধ্যে আওয়ামী লীগের পতনের পর বিভিন্ন স্থানে দখল চাঁদাবাজি নিয়ে জামাতের পাশাপাশি বিএনপিকে লক্ষ্য করে বক্তব্য রেখে আসছিলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাসের মাথায় ফয়জুল করিম শরীয়তপুরে এক সমাবেশে অভিযোগ করেন, 5 আগস্ট সরকার পতনের পর চিহ্নিত একটি দল লুটপাট, খুনখারাবি ও চাঁদাবাজি শুরু করেছে। এছাড়া ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজ দখলদারি খনিদের ক্ষমতায় দেখতে চায়। নির্বাচন ঘিরে এ দুটি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। ফলে জামাত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে পরস্পর ঘনিষ্ঠ হয় এবং ইসলামপন্থীদের ভোট এক বাক্সে নেওয়ার উদ্যোগ নেয়। এ ব্যাপারে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, ইসলামী শক্তির অভিন্ন বাক্স আমরা দিতে চাই। তবে এর অর্থ এই নয় যে রাজনৈতিকভাবে এক হয়ে গেছি আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমাদের মাঝে কিছু মতপার্থক্য আছে বিধায় আমরা আলাদা রাজনীতি। অপরদিকে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে কোনো দলের সঙ্গেই হতে পারে ঐক্য, আর ইসলামী দলগুলোর মূল্যায়নে যে কোনো ছাড় দিতে প্রস্তুত থাকবে তার দল। তাছাড়া বিএনপি মেজরিটি পেলে জাতীয় সরকার গঠনের জন্য আমাদের উদ্যোগ থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আন্দোলন সংগ্রামে জোট সঙ্গীদের নিয়ে আমাদের জোট করার সম্ভাবনা আছে। ইসলামী দল, ডানপন্থী, বামপন্থী সবাইকে নিয়ে আমরা এগোতে চাই, জাতীয় সরকার করতে চাই। ইসলামী দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা চলছে, আমরা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগোচ্ছি। জোটের শক্তি বাড়াতে সব ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছে।